মানুষের প্রত্যাশা আর রিয়েলিটির মাঝে বিস্তর পার্থক্য থাকে। মানুষ নিজেকে নিয়ে অনেক কিছুই প্ল্যান করে, অনেকভাবেই নিজের জীবনের জন্য ছক সাজায়, কিন্তু একটা সময় দেখা যায় জীবনের অনেক কিছুই যেমনটা চেয়েছিলেন তেমনটা হয় নাই, বরং চলে গেছে উল্টো ডিরেকশনে। তখন আমরা স্বাভাবিকভাবেই হতাশ হই, অনেক সময় আশা ছেড়ে দেই, ভেবে নেই হয়তোবা এই জীবনে অনেক কিছুই আর সম্ভব নয়, কারণ আপনার অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। আপনি হয়তোবা সময়ের সাথে তাল মিলিয়ে অনেক কিছুই করতে পারেন নাই, আপনার প্ল্যান মাফিক কিছুই বাস্তবায়ন করা সম্ভব ছিল না। এখন কিছু বিষয় অবশ্যই আপনার বুঝতে হবে, আমাদের হাতে সবসময় সব কিছুর কন্ট্রোল থাকে না। কিছু বিষয় থাকে যা উপরওয়ালার আপনার জন্য নির্দিষ্ট করে রেখেছেন আগে থেকেই। হয়তোবা আপনার জীবনে যা কিছু ঘটছে তার প্ল্যান অনুযায়ী হচ্ছে। আপনার প্ল্যানের চাইতে সৃষ্টিকর্তার প্রতি প্ল্যান অনুযায়ী যা ঘটছে তার সাথে আপনার দ্বিমত হতেই পারে, কিন্তু এর বাইরে গিয়ে আপনার কিছু করা সম্ভব হবে না। আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। ভালো মন্দ যা কিছুই ঘটুক তা জীবনের অংশ, তাই স্বাভাবিকভাবে নেয়ার চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ হবে। প্রতিটি বিষয়, প্রতিটি পরিস্থিতি আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার গুরুত্বের উপর নির্ভর করে আপনার জীবনে প্রভাব বিস্তার করে। আপনি যদি ভাবেন এটাই আপনার জীবনের শেষ, তাহলে ওখানেই সব সমাপ্তি। আর আপনি যদি আরও একবার নিজেকে সুযোগ দিয়ে উঠে দাঁড়ান, এটা হবে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত। হতাশ হয়ে ভেঙে বসে পড়ে কিছুই আপনি অর্জন করতে সক্ষম হবেন না। জীবন হতাশার অন্ধকারে নিমজ্জিত হতে থাকবে দিনের পর দিন, যা থেকে পরবর্তীতে বের হয়ে আসা কঠিন হয়ে পড়বে। কিন্তু আপনি যদি চেষ্টা করে ঘুরে দাঁড়ানোর, প্রথম কয়েকবার হয়তো পড়ে যাবেন, কিন্তু একটা সময় হাঁটতে শিখে যাবেন। তাই নিজেকে নিজে সাহায্য করুন, আত্মবিশ্বাস নিজের জন্য নিজে তৈরি করুন। এটা অন্য কেউ আপনার ভিতরে এনে দিতে পারবে না কখনোই, যতক্ষণ পর্যন্ত আপনি নিজেই নিজের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এই তো আপনাদের সাথে আলাপচারিতা করতে করতে আমি কিছু সামান্য আয়োজন করলাম, কেননা আমার বাসায় মেহমান এসেছিল, যার কারণে এই ছোট্ট আয়োজন। তবে লোক দেখানো কোনো কিছুই আমার কখনোই পছন্দের ছিল না। আমার সাধ্যের মধ্যে যতটুকু পারি, যতটুকু থাকে, আমি তা দিয়েই মেহমানের আয়োজন শেষ করেছিলাম। কেননা লোক দেখানো কোনো কিছুই বরাবরই আমার অপছন্দের তালিকায়। আমার সাধ্যের মধ্যে যতটুকু ছিল আমি তাদের জন্য ঠিক ততটুকুই আয়োজন করেছিলাম, আর আপনারা তা ভিডিওতে দেখতেই পেলেন। খুব অল্প এবং সামান্য আয়োজন, তবে তা আমার সাধ্যের মধ্যে। সাধ্যের বাইরে কোনো কিছুই কখনো আমি কারোর জন্য করিনি। এই তো এটাই ছিল আমার আজকের আয়োজন। মেহমানদেরকে সুন্দরভাবে এই ছোট্ট আয়োজনে আপ্যায়ন করার চেষ্টা করেছিলাম। আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও এবং কথাগুলো কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও বলি, আমরা নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে হবে, অন্য কেউ কখনো হাত বাড়িয়ে আমাদেরকে সাহায্য করতে আসবে না।